আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের এই দর্সে আমরা আলোচনা করব জরা এবং তা'দিল মুবহাম হিসেবে গ্রহণ করা হবে না মুফাসসার হিসেবে গ্রহণ করা হবে। আইম্মায়ে নুকাতগণ যে জরা এবং তা'দিল করেছেন সেটা কোন হিসেবে গ্রহণ করা হবে, শুধু মুবহাম হলেই চলবে নাকি এটি বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষে বলতে হবে জরা এবং তা'দিলের ক্ষেত্রে, সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব আজকের এই দর্সে। কবুলুল জারহি ওয়া তা'দিল মুবহামাইনে আও মুফাসসারাইনে, জরা এবং তা'দিল মুবহাম হিসেবে গ্রহণ করা হবে নাকি মুফাসসার হিসেবে গ্রহণ করা হবে। এর কয়েকটি মাযহাব রয়েছে, তোর মধ্যে প্রথম মাযহাব হলো জমহুরের মাযহাব। জমহুরের মাযহাবের মধ্যে কয়েকটি শাখা রয়েছে। প্রথম শাখা আলিফ, ইকবালুত তা'দিল মুবহামান, তা'দিলকে গ্রহণ করা হবে মুবহাম হিসাবে। লিআন্না আসবাবাত তা'দিল কাসীরাতুন জিদ্দান, কেননা তা'দিল যে করা হয়, কোনো রাবিকে আদিল হিসাবে বিবেচনা করা হয়, তার অনেক কারণ রয়েছে। ইয়াসকুলু যিকরুহা ফালাউ কুল্লিফাল মুআদ্দিলু যিকরাহা লা লাযিমাহু আন ইয়াযকুরা আদান কুল্লামা ইয়ালজামু আলাল মুআদ্দালি ফি'লুহু, যদি একজন মুআদ্দিলকে, যিনি তা'দিল করবেন, তার উপর যদি আবশ্যক করে দেওয়া হয় সমস্ত বিষয়কে উল্লেখ করতে হবে যে তাকে কেন তা'দিল করা হলো, সেই বিষয়ে সমস্ত কারণগুলো উল্লেখ করতে হবে, তখন একজন মুআদ্দিলের উপর আবশ্যক হয়ে যাবে ওই সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করা, ওই সব কর্মকে উল্লেখ করা যেগুলো একজন মুআদ্দালের জন্য, যাকে তা'দিল করা হচ্ছে তার জন্য যে সমস্ত কর্মগুলো আবশ্যক, সেই সমস্ত কর্মগুলো উল্লেখ করা একজন মুআদ্দিলের জন্য আবশ্যক হয়ে যাবে। আও ইয়াযকুর আদা কুল্লামা ইয়ালজামু তারকুহু আলাল মুআদ্দালি, অথবা উল্লেখ করতে হবে যে সমস্ত বিষয় একজন মুআদ্দালের জন্য ছেড়ে দেওয়া আবশ্যক, সেই সমস্ত বিষয়কে উল্লেখ করতে হবে। বিখিলাফিল জারহি, এর বিপরীত হলো জরা। ফাইন্নাহু ইয়াহসুলু বিআমরিন ওয়াহিদিন, আর জরাটা মাত্র যে কোনো একটি বিষয়ের মাধ্যমে সেটা প্রকাশ পেয়ে যায়। যে কোনো রাবিকে জরা করতে গেলে যে কোনো একটি ত্রুটির মাধ্যমে একজন রাবিকে জরা করা যায়, কিন্তু তা'দিলটা অনুরূপ নয়, কারণ তা'দিলের অনেক কারণ থাকতে পারে, এর জন্য সমস্ত কারণ উল্লেখ করতে হবে, অথবা মুআদ্দাল যিনি, যাকে তা'দিল করা হচ্ছে, তার জন্য যে সমস্ত বিষয় ছেড়ে দেওয়া আবশ্যক, সেই সমস্ত বিষয়কে উল্লেখ করতে হবে। 2 নম্বর, ওয়ালা ইকবালুল জারহু ইল্লা মুফাসসারান লিখতিলাফিন নাসি ফি মুজাবিল জারহি, যে জরাকে কবুল করা হবে না মুফাসসার ব্যতীত, তাফসির ব্যতীত, কারণ উল্লেখ করা ব্যতীত জরাকে কবুল করা হবে না। লিখতিলাফিন নাসি ফি মুজাবিল জারহ, যে মানুষের নিকট জরা কোন বিষয়ের মাধ্যমে জরা হয়, কোন কোন কাজ করলে একজন ব্যক্তিকে মাজরুহ হিসেবে সাব্যস্ত করা যায়, এই বিষয়ে মানুষের মধ্যে ইখতিলাফ রয়েছে, ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। রুব্বামা আতলাকা আহাদুহুম জারহান বিনাআন আলা আমরিন ইয়াতাকাদাহু জারহান, কখনো দেখা যায় কোনো ইমাম বা কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে জরা করেছেন এই ভিত্তিতে যে তার ধারণা অনুযায়ী সেটা জরা, তার ধারণা অনুযায়ী সেটা জরা হওয়ার কারণে তিনি তার উপর জরা করেছেন। ওয়ালাইসা ফি নাফসিল আমরি, কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি জরা নয়। ফাবায়ানুস সাবাবি লিহাযাল ইহতিমালি, যখন সবব উল্লেখ করা হবে, জরার কারণ উল্লেখ করা হবে, মুযহিরুন আন্নাহু জারহুন আমলা, তখন এটা সুস্পষ্ট হয়ে যাবে সেটা জরা নাকি জরা না, এই বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে। 2 নম্বর অভিমত, কিলা বলে উল্লেখ করা হয়েছে, তোর মধ্যে প্রথম শাখা হলো ইকবালুল জারহু ওয়ালাউ মুবহামান, জরাকে কবুল করা হবে যদিও সেটা মুবহাম হয়। লিআন্নাল জারহা ইউখাযু মিন ইমামিন আরিফিন, কেননা জরাকে গ্রহণ করা হয় একজন আরেফ ইমাম থেকে, যিনি এই বিষয়ে পণ্ডিত, যিনি এই বিষয়ে বিশদ জ্ঞান রাখেন। একজন রাবি সম্পর্কে
বা জরা তাদিলের যে আসবাবগুলো রয়েছে সেই আসবাব সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান রাখেন সেই ইমাম থেকে, সেই আরেফ ইমাম থেকে জরাকে গ্রহণ করা হয়। 2 নম্বর, লা ইকবালুত তা'দিলু ইল্লা মুফাসসারান, যে তা'দিলকে গ্রহণ করা হবে একমাত্র মুফাসসার হিসাবেই, মুফাসসার ব্যতীত তা'দিলকে গ্রহণ করা হবে না। কেন গ্রহণ করা হবে না? লিআন্না আসবাবাত তা'দিল ইয়াকসুরুত তাসান্নুউ ফিহা ওয়াত তাযাহারু বিহা, যে কেননা তা'দিলের যে সমস্ত কারণ রয়েছে সেগুলোর মধ্যে অনেক ভান, কৃত্রিমতা এবং প্রদর্শন বেশি ঘটে থাকে, যার কারণে তা'দিলের কারণ উল্লেখ করা ব্যতীত তা'দিলকে গ্রহণ করা হবে না। ফারুব্বামা ইয়াগতারুল মুআদ্দিলু বিযাহিরিল হাল, কেননা কখনো একজন মুআদ্দিল যিনি তা'দিল করবেন তিনি রাবির বাহ্যিক অবস্থার উপর দৃষ্টি দিয়ে, বাহ্যিক অবস্থার উপর চিন্তা করে তিনি ধোঁকা খেয়ে যেতে পারেন। এই জন্য তিনি কোন বিষয় থেকে তাকে তা'দিল করেছেন সেই বিষয়, সেই কারণ উল্লেখ করতে হবে। সেটা হলো কিলা বা দুর্বল অভিমতের 2 নম্বর আলোচনা। জরা এবং তা'দিল মুবহাম হিসেবে গ্রহণ করা হবে নাকি মুফাসসার হিসেবে গ্রহণ করা হবে, এই বিষয়ের 3য় অভিমত হলো লা ইউকবালানা ইল্লা মুফাসসারাইন লিমা তাকদ্দামা মিন তা'লিল ইশতিরাতিহিমা, জরা এবং তা'দিল একমাত্র মুফাসসার হিসেবে গ্রহণ করা হবে, তাফসির থাকলে গ্রহণ করা হবে। আর ইতিপূর্বে কেন মুফাসসার হিসেবে গ্রহণ করা হবে সেই তা'লিল, সেই কারণ উল্লেখ করা হয়েছে, সেই আলোচনা গিয়েছে। 4 নম্বর অভিমত, ইকবালানে ওয়ালাউ কানা মুবহামাইনে লিমা তাকদ্দামা মিন তা'লিলি আদাম ইশতিরাতিহিমা, জরা এবং তা'দিল উভয়টাকে গ্রহণ করা হবে যদিও উভয়টা মুবহাম হয়। মুবহাম হলেও কেন গ্রহণ করা হবে, এই শর্ত কেন করা হবে না, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা পূর্বে গিয়েছে। قال الحافظ ابن حجر الاسقلاني رحمه الله, ওনার ওফাত 852 হিজরিতে, তিনি বলেন ইকবালুত তা'দিল ওয়ালাউ কানা মুবহামান, যে তা'দিলকে গ্রহণ করা হবে যদিও সেটা মুবহাম হয়। ওয়াত তাফসীলু ফি কুবুলিল জারহি কামা ইয়ালি, কিন্তু জরা গ্রহণ করার ক্ষেত্রে তার তাফসীল রয়েছে, তার ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যা সাপেক্ষে জরাকে কখনো মুবহাম হিসেবে গ্রহণ করা হবে, কখনো মুফাসসার হিসেবে গ্রহণ করা হবে। অর্থাৎ কতক সময় মুবহাম হিসেবে গ্রহণ করা হবে, কতক সময় মুফাসসার হিসেবে গ্রহণ করা হবে। নাম্বার 1, ফাইন কানা মান জারাহা মুজমালান, যে ব্যক্তি কোনো রাবিকে মুজমাল হিসেবে জরা করেছেন, ওয়াকাদ ওয়াসাকাহু আহাদুম মিন আইম্মাতি হাযাস শান, অনুরূপ স্তরের কোনো ইমাম যদি সেই রাবিকে তাওসীক করে থাকেন, তাকে তা'দিল করে থাকেন, ওই অবস্থায় মুজমাল যে জরা রয়েছে, লাম ইকবালিল জারহু ফীহি মিন আহাদিন কাইনান মান কানা ইল্লা মুফাসসারান, তখন ওই অবস্থায় কিছুতেই কোনো ইমাম থেকে জরাকে মুবহাম হিসেবে গ্রহণ করা হবে না। তবে যদি যিনি জরা করছেন তিনি যদি মুফাসসার হিসেবে বর্ণনা করেন তাহলেই গ্রহণ করা হবে, এছাড়া অন্যভাবে অর্থাৎ মুবহাম হিসেবে রাবি থেকে গ্রহণ করা হবে না। লিআন্নাহু ক্বাদ সাবাতাত লাহু রুতবাতুস সিকা, কারণ ওই রাবির ক্ষেত্রে যখন কোনো ইমাম বা ওই স্তরের ইমাম তাকে তা'দিল করেছেন, তার সাকার যে স্তর রয়েছে সেটা সাব্যস্ত হয়ে গিয়েছে। ফালা ইউজাহজাহু আনহা ইল্লা বিআমরিন জালিয়িন, ফলে তার ওই অবস্থা থেকে বা তার যে স্তর রয়েছে সেই স্তর থেকে সরা হবে না, তবে সুস্পষ্ট বিষয় ব্যতীত। যদি সুস্পষ্ট কোনো বিষয় পাওয়া যায় যে এই রাবির মধ্যে মাজরুহ হওয়ার কোনো কারণ রয়েছে, তার মধ্যে জরা হওয়ার কোনো কারণ রয়েছে, সেটা যদি সুস্পষ্টভাবে জানা যায়, কারণ সহ জানা যায়, তখন তাকে মাজরু করা হবে। অন্যথায় যেহেতু তার সাকার স্তর সাব্যস্ত হয়ে গিয়েছে, তার মুবহাম জরাকে কবুল করা হবে না। 2 নম্বর অভিমত, ওয়া ইন খলা আনিত তা'দিলি, যদি কোনো রাবির অবস্থা এমন হয় তাকে কেউ তা'দিল করেনি, তার অবস্থা তা'দিল থেকে খালি, কুবিলাল জারহু ফীহি গায়রু মুফাসসারিন, তখন তার ক্ষেত্রে জরাকে গ্রহণ করা হবে, কবুল করা হবে মুফাসসার ব্যতীত। যদিও বিস্তারিতভাবে উল্লেখ না করা হয় তারপরেও ওই রাবির জরাকে কবুল করা হবে। ইজা সদর মিন আরিফিন, যদি ওই জরাটা কোনো বিজ্ঞ
জোড়া তাদিলের ইমাম থেকে প্রকাশ পায় তখন ওই জোড়াটাকে কবুল করা হবে। লিআন্নাহু ইযা লাম ইউআদ্দিল ফাহুয়া ফি হিয়াজিল মাজহুল, কেননা যখন তাকে কেউ তাআদিল করেনি তখন সে মাজহুলের অবস্থায় রয়ে গিয়েছে, সে মজহুল অবস্থায় থেকে গিয়েছে। ওয়া ইআমালু কওলিল মুজাররিহি ফিহি আউলা মিন ইহমালিহি, ফলে মুজাররিহ যিনি রয়েছেন, যিনি জোড়া করেছেন, তার কওলের উপর আমল করা অধিক উত্তম এই রাবির উপর যে কালাম করা হয় নাই সেই কালামকে ছেড়ে দেওয়া থেকে, অর্থাৎ রাবিকে অনর্থক ফেলে দেওয়া থেকে, রাবির হাদিসের উপর কোনো ধরনের কালাম না করা থেকে, রাবিকে এমনি ছেড়ে দেওয়া থেকে মুজাররিহ যিনি রয়েছেন তার কওলের উপর আমল করা অধিক উত্তম। এখন আমরা আলোচনা করব জোড়া এবং তাআদিলের তাফসীর যে তলব করা হবে এর মূলনীতি নিয়ে। আয-যাবিদাতু লিতলাবিত তাফসীর, যে জোড়া এবং তাআদিলের যে তাফসীর চাওয়া হবে, ব্যাখ্যা চাওয়া হবে, এটা কখন চাওয়া হবে এর মূলনীতি নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর মূলনীতি, قال الحافظ ابن حجر الاسقلاني رحمه الله وقد سبق قوله آنفا। প্রথম যাবিত হলো যেটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, এবং তার কৌল এইমাত্র আলোচনা হয়েছে। তোর মধ্যে এক নাম্বার ছিল যে তাআদিলকে মুবহাম হিসেবে গ্রহণ করা হবে এবং জোড়ার ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। বিস্তারিত ব্যাখ্যা হলো যদি শুধু জোড়া পাওয়া যায় আর তাআদিল না পাওয়া যায় তখন জোড়াকেই কবুল করা হবে, আর ওই রাবির বিষয়ে যদি তাআদিল পাওয়া যায় তারপর যদি জোড়া মুবহাম পাওয়া যায় তখন ওই জোড়া মুবহামটাকে কবুল করা হবে না, তখন যদি জোড়ায়ে মুফাসসার পাওয়া যায় তখন ওই জোড়ায়ে মুফাসসার গ্রহণ করা হবে বা কবুল করা হবে। দুই নাম্বার মূলনীতি হলো, কায়দা হলো, قال الحافظ ابن كثير رحمه الله 774 হিজরিতে তিনি বলেন, আম্মা হাউলাইল আইম্মাতুল মুনতাসিবুনা লিহাদা আশ-শানি, যে এই সমস্ত উলামায়ে কেরামগণ যারা নিজেদেরকে নিয়োজিত করেছেন জোড়া তাআদিল করার জন্য, যারা নিজেদেরকে নিজেদের মাসগালায় রূপান্তরিত করেছেন, জোড়া তাআদিলকে যারা নিজেদের কর্ম হিসেবে গ্রহণ করেছেন, ফায়ানবাগি আন ইউখাযা মুসাল্লামান মিন গায়রি যিকরি আসবাবিন, তখন উচিত হবে যে তাদের কৌলকে গ্রহণ করা, তাদের কৌলকে মেনে নেওয়া, তাদের কাছ থেকে কারণ জিজ্ঞাসা করা ব্যতীতই। কেন? ওয়াযালিকা লিল ইলমি বিমারিফাতিহিম ওয়াসতিলাহিম ফি হাদা আশ-শান, এটা এই জন্য তাদের এই ফন সম্পর্কে জানা এবং এই ফন সম্পর্কে তাদের গভীরতা থাকার কারণে, ওয়াত্তিসাফিহিম বিল ইনসাফি ওয়াদ দিয়ানাতি ওয়াল খিবরাতিন নুসহি, এবং তাদের ন্যায়পরায়ণতা, ধর্মনিষ্ঠা, অভিজ্ঞতা ও আন্তরিকতা এবং দিনের ক্ষেত্রে কল্যাণকামিতার কারণে তাদের কাছ থেকে কারণ জিজ্ঞাসা করা ব্যতীতই তাদের কৌলকে গ্রহণ করা হবে। লা সিয়ামা ইযা আতবাকু আলা তাদঈফির রাজুলি, বিশেষভাবে যখন সকলেই কোনো রাবির ক্ষেত্রে যায়িফ হওয়ার পর ঐক্যমত হয়ে যান, সবাই এককভাবে বলেন, এক সুরে বলেন যে এই লোকটি যায়িফ, আও কাউনুহু মাতরুকান আও কাযযাবান, অথবা তাদের মাতরুক হিসেবে কাউকে গণ্য করা অথবা কাযযাব হিসেবে কাউকে গণ্য করা, আও নাহওয়ি যালিকা, অথবা অনুরূপ কোনো গুণে গুণান্বিত করা। ফাল মুহাদ্দিসুল মাহিরু লা ইয়াতাখালাজুহু ফি মিসলি হাযা ফি মুওয়াফাকাতিহিম লিসিদকিহিম ওয়া আমানাতিহিম, ফলে একজন দক্ষ মুহাদ্দিসের জন্য, বিজ্ঞ মুহাদ্দিসের জন্য কোনোভাবেই উচিত হবে না তাদের মুওয়াফাকাত করার ক্ষেত্রে লজ্জাবোধ করা বা মুওয়াফাকাত করার ক্ষেত্রে দ্বিমত পোষণ করা উচিত হবে না, যে তাদের মুওয়াফাকাত করবে এই জন্য যে তাদের সত্যবাদিতা এবং আমানতদারিতা, ওয়া নুসহিহিম, এবং তাদের দ্বীনের ক্ষেত্রে কল্যাণকামিতা, এর জন্য একজন মুহাদ্দিস বা একজন আলেম ওই সমস্ত আইম্মায়ে নুক্কাদদের কৌলের উপর নির্ভর করবে। ওয়ালিহাদা ইয়াকুলু শাফিঈ রাহিমাহুল্লাহ, এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফি কাসীরিন মিন কালামিহি আলাল আহাদিস, তিনি হাদিসের উপর কালাম করতে গিয়ে অধিকাংশ জায়গায় তিনি বলেছেন, লা ইউসবিতুহু আহলুল ইলমি বিল হাদিস, যে আহলে ইলমগণ তারা হাদিসের ক্ষেত্রে দৃঢ় মনে করেন না, তাকে গ্রহণ করেন নাই, ওয়ালা ইউহতাজ্জা বিহি বিমুজাররাদি যালিকা, এবং তাকে তারা রদ করেন এবং তার
হাদিস দ্বারা এককভাবে তার বর্ণিত হাদিস দ্বারা ইহতেজাজ করেন না। আল্লাহু আ'লাম। আয-যাবিতাতু লিতলাবিত তাফসীরের 3 নম্বর যাবিত হলো ক্বাল আল হাফিজ আব্দুল ওয়াহাব ইবনে তাকিউদ্দিন আস-সুবকি, তিনি বলেন লা নাতলুবু তাফসীরাল জারহ মিন কুল্লি আহাদিন, যে আমরা সবার কাছ থেকে জরার তাফসীর অনুসন্ধান করতে যাব না। বাল ইন্নামা নাতলুবুহু হাইসু ইয়াহতামিলুল হালু শাক্কান, যে আমরা জরার তাফসীর তখনই খুঁজব যখন হাল বা অবস্থাটা এমন হয় যে অবস্থাটা সন্দেহযুক্ত যদি অবস্থা হয় তখনই আমরা তাফসীর অনুসন্ধান করব। ইম্মা লিখতিলাফিন ফিল ইজতিহাদি আও লিতুহমাতিন ইয়াসিরাতিন ফিল জারিহ, সেটা হতে পারে যে ইজতিহাদের ক্ষেত্রে ইখতিলাফ থাকার কারণে, অর্থাৎ আইম্মায়ে নুক্কাদের মধ্যে যদি ইজতিহাদের মধ্যে ইখতিলাফ থাকে, একজন রাবীকে জরাও করা হয়, তাআদিলও করা হয়, তখন ওই জরার ক্ষেত্রে তাফসীর চাওয়া হবে। আও লিতুহমাতিন ইয়াসিরাতিন ফিল জারিহ, অথবা জারের ক্ষেত্রে যদি তুহমত পাওয়ার সম্ভাবনা থাকে, তুহমত পাওয়া যায় যে তিনি এখানে তাআসসুবি করে তিনি জরা বলেছেন, তাআসসুবির প্রেক্ষাপটে তিনি তাকে মাজরু করেছেন। আও নাহওয়া যালিকা মিম্মা ইউজিবু সুকুতু কওলিল জারিহ, অথবা অনুরূপ কোনো বিষয় যে বিষয়ের কারণে জারের কুল সাকেত হয় না, জারের কুল একদম ফেলে দেওয়া যায় না, ফেলে দেওয়া আবশ্যক হয় না। ওয়ালা ইয়ানতাহি ইলাল ইআতিবারি বিহি আলাল ইতলাক, এবং সেটা মুতলাকভাবে ওই জারের কুলকে গ্রহণ করা যায় না। বাল ইয়াকুনু বাইন, বরং সেটা হয় দুটি অবস্থার মাঝামাঝির মধ্যে। তখন অনুসন্ধান করা হবে যে এই যে জরা করা হয়েছে এর জরার কারণ কি, ব্যাখ্যা জানতে চাওয়া হবে। ওয়াইযান তাফাতি যুনুনু, যখন জন দূর হয়ে যাবে, ওয়ান্দাফাতিত তুহমাতু, তুহমত না থাকবে, ওয়া কানাল জারিহু হাবরান মিন আহবারিল উম্মাহ, আর যারে যদি এমন কোনো ব্যক্তি হন যিনি উম্মতের মধ্যে বিজ্ঞ একজন ব্যক্তি, মাবরাআন আন মাযান্নিত তুহমা, যে তিনি তুহমতের যে স্থান রয়েছে সেই স্থান থেকে যদি তিনি মুক্ত হন, আও কানাল মাজরুহু মাশহুরান বিদ-দু'ফি, অথবা মাজরু যে ব্যক্তি রয়েছে তিনি যদি প্রসিদ্ধ হন দাঈফ হওয়ার ক্ষেত্রে, দুর্বলতার ক্ষেত্রে, মাতরুকান বাইনান নুক্কাদি, এবং আইম্মায়ে নুক্কাদের নিকট যদি তিনি সর্বসম্মতিভাবে তিনি মাতরুক হন, ফালা নাতালাআসামু ইনদা জারহিহি, তখন আমরা তার জরা গ্রহণ করার ক্ষেত্রে দ্বিধা করব না, যে সে যে একজন মাজরুহ, সেই মাজরুহ হিসেবে তাকে গ্রহণ করার ক্ষেত্রে আমরা দ্বিধা করব না। ওয়ালা নাহুজুল জারিহা ইলা তাফসিরিন, এবং জারের নিকট আমরা তার তাফসিরও জানতে চাইব না। বাল তলাবুত তাফসিরি মিনহু, সেই সময় তার নিকট থেকে তাফসির জানতে চাওয়া, ওয়াল হালাতু হাদিহি, আর এই অবস্থা যেটা রয়েছে সেই সময় তার নিকট থেকে জরার তাফসির জানতে চাওয়াটা তলাবুন লিল গীবাতি লা হাজাতা ইলাইহা, এটা হলো গীবত অনুসন্ধান করা, গীবত চাওয়া, একজনের গীবত চর্চা করা, আর এই গীবত চর্চা করা জায়েজ নেই, গীবত চর্চা করার প্রয়োজন নেই। এই ছিল জরা এবং তাআদিলকে মুবহাম হিসেবে গ্রহণ করা হবে নাকি মুফাসসার হিসেবে গ্রহণ করা হবে, এই নিয়ে জমহুর সহ আরও কতকটি মতামত উল্লেখ করা হয়েছে। সাথে সাথে কয়েকটি যাবিত উল্লেখ করা হয়েছে, যেই যাবিতের মাধ্যমে কখন জরাকে অনুসন্ধান করা হবে, কখন জরার তাফসির অনুসন্ধান করা হবে, কখন জরার তাফসিরকে অনুসন্ধান করা হবে না, সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।